আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে আমি একটু কালো জিরা ভর্তা বানিয়ে নিচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন প্রায় দুপুর 3টের মতো বাজছে, আর এখন থেকেই আমি আমার ইফতারিটা রেডি করা শুরু করেছি। তো আমি কিন্তু প্রতিদিন ইফতারি বানাতে পারি না, তো যেদিন আমার শরীরটা আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে তো সেদিনই আমি ইফতারিটা বানাই। আর আমি যেদিন ইফতারিটা বানাই সেদিনই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়া প্রতিদিন কিন্তু আম্মুই ইফতারিটা বানায়। তো যাই হোক, কালো জিরাটা ভর্তা বানানো শেষ, এবার আমি থানকুনি পাতার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো থানকুনি পাতাটা সবাই চিনেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পাতাটার নাম থানকুনি পাতা। তো এটার ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি কাঁচা অবস্থায় একটু বেটে নিয়েছি, দেন আমি তার মধ্যে যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে আবার বেটে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে আমাদের থানকুনি পাতার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। থানকুনি পাতার যে কোনো রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে পারেন। তো এই তো থানকুনি পাতার ভর্তাটা বানানো শেষ, এবার আমি কিছু শুকনো মরিচ শুকনো খোলাতেই টেলে নিচ্ছি। এটা মচমচে করে ভেজে নেওয়ার পরে আমি এটা হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে কিন্তু আমি কিছু খুদ এবং মসুর ডাল নিয়েছি, আর সাথে একটু আলু কুচি করে নিয়েছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি করব। তো আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট, আর তারপরে দিয়ে দিলাম আমি আলু কুচি। তো এটা ঢেকে ঢেকে আমি রান্নাটা করব যাতে 50% সিদ্ধ হয়ে যায়। তো তার মধ্যে আমি যে খুদ আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব। যতটা ঝরঝরে করে ভাজা হবে ততই কিন্তু এটাও রান্নার পরে ঝরঝরেই হবে। তো এই তো এটা আমার ভালো করে যখন ভাজা শেষ হয়ে গেল তখন তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর যে আমি মরিচটা টেলে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুদের বউটা খেতে অনেক ভালো লাগে, যেহেতু স্পাইসি হয়। তো এই তো আমাদের খুদের বউটাও কমপ্লিট হয়ে গেল। আর এখন কিন্তু প্রায় 4টের মতো বাজে। তো এখন আমি একটা শরবত বানিয়ে নেব। তো অন্য কোনো শরবত বানালে কিন্তু আমি এত তাড়াতাড়ি বানাই না। এখানে আমি 10টা পালস চকলেট নিয়েছি, দেখলাম যে খোলার পরে বোঝা গেল এটা কম হয়ে যাচ্ছে। তো আমি আরও 10টা খুলে নিলাম, এখন 20টা চকলেট। এখানে আমি অল্প একটু পানি নিয়েছি, এখানে আমি পালস চকলেটগুলো ভিজিয়ে রাখবো। যেহেতু এগুলো গলতে একটু সময় লাগবে তো সেজন্য আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি। তো এটা আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে নেব যাতে নিচে লেগে না থাকে এবং সুন্দরভাবে এটা গলে যায়। তো এটা গলার পরে কিন্তু পানির কালারটা একদমই গ্রিন হয়ে যাবে। তো এই তো আমার শরবতের পানির কালারটা কিন্তু একদম সবুজ হয়ে গিয়েছে। এটাকে আমি ভালো করে এখন নেড়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি, বিট লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর শেষ পর্যায়ে এখানে আমি 1 কাপ বরফ দিয়ে নিচ্ছি যাতে শরবতটা ঠান্ডা ঠান্ডা হয় এবং খেতে ভালো লাগে। তো আপনারা কারা কারা এই পাল চকলেটের শরবতটা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো যাই হোক, দেন আমি এখানে একটু বেগুন ভেজে নেব। খুদের বউয়ের সাথে বেগুন ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি, আর বেগুনটা আমি শেষে ভাজছি যাতে এটা গরম গরম খাওয়া যায়। আর বেগুন ভাজার পরে আমি ডিমটাও ভেজে নেব। তো ডিমটাও যাতে গরম থাকে সেজন্য কিন্তু এই দুইটা রেসিপি আমি সবার শেষে করলাম। তো এই তো আমার বেগুন ভাজাটা কিন্তু কমপ্লিট, এবার এগুলো তুলে রাখছি আমি। আর অন্যদিকে আমার আম্মু ডিমটা ভেজে নেবে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছে যাতে এখানে পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা থেকে ভালো একটা ফ্লেভার আসে এবং এগুলো নরম হয়ে যায়। দেন এখানে 5টা ডিম ভেঙে নিচ্ছে, যেহেতু আমরা মানুষ 5 জন বাসায়। তো 5টা ডিমই নিয়েছে। আর আলাদা আলাদা করে ভাজতে অনেকটা সময় লেগে যাবে। আর এখন কিন্তু ইফতারের বেশি একটা সময় বাকি নেই, তো সেই জন্য আম্মু একসাথেই গুলে নিচ্ছে আর একসাথেই ভেজে নেবে। দেন এগুলো 5টা টুকরো করে নেবে। তো এই তো গোলা শেষ, আর এই পর্যায়ে কিন্তু আম্মু ভাজাও শুরু করে দিয়েছে। তো বাসায় যেহেতু আম্মু আর আমি আর দোকানের জন্য বক্স করে নিয়েছে খাবারগুলো, তো বক্সগুলো আমি সাজিয়ে নেওয়ার পরে আমাদের খাবারগুলো আমি রেডি করে নিলাম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও আমি এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।